বিচার দিবসে একজন সেলিব্রিটি বা একজন অনেক ধনী ব্যক্তি সেখানে দাঁড়িয়ে থাকবে আর তাদের ফলোয়াররা সেখানে হাজির হবে। তারা বলবে, আমরা সারা জীবন আপনাদের ফলো করেছি, আমরা আপনাদের সব কিছু শুনতাম, প্রতিটি ভিডিও রিলিজ, প্রতিটি পডকাস্ট, প্রতিটি টিকটক, প্রতিটি টুইট, প্রতিটি পোস্ট সব দেখেছি। আমি আপনার সবচেয়ে বড় ফ্যান, আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারেন? যাদেরকে একসময় অনুসরণ করা হতো সেই ধনী ব্যক্তিরা এবং সেই সেলিব্রিটিরা সেই দিন বিচার দিবসে একটি ঘোষণা দেবে। যখন এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, আমি আপনাদের একটি ইন্টারেস্টিং গল্প বলি। আমি এক দেশে ছিলাম, দেশের নাম বলবো না। সেখানে কয়েকজন সেলিব্রিটির সাথে আমার দেখা হয়। এদের এমন নয় যে 1-2 লাখ ফলোয়ার, বরং তাদের 30-40 মিলিয়ন ফলোয়ার আছে অনলাইনে, কারো কারো 100 মিলিয়নও আছে। তারা অনেক বড় মাপের, কেউ কেউ সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেস। আমি তাদের একজনের সাথে কথা বলছিলাম। সে ভীষণ জনপ্রিয়, তার দেশের মেয়েরা তার জন্য পাগল, তার ছবি কাদের ওয়ালে সাঁটানো থাকে, সে অনেক ফেমাস। সে আমাকে বলল, আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? আমি বললাম, অবশ্যই, চলো কথা বলি। সে আমাকে বলল, আমি ভেতরে খুবই হতাশ, ডিপ্রেসড, দুঃখী এবং শূন্যতা অনুভব করি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন শূন্যতা অনুভব করছো? 100 মিলিয়ন মানুষ তোমার মতো হতে চায়, তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো তারা যদি তুমি হতে পারত, আর তুমি হতাশ। সব মেয়েদের যা স্বপ্ন তার সবই তো তোমার আছে, তবুও কেন তুমি দুঃখী? সে উত্তর দিল, এসবই ভুয়া, ফেক, এসব শূন্য, এটা আমাকে কিছুই দেয় না। মানুষ মনে করে এখানে আসলে সব পাওয়া যায়, কিন্তু এখানে আসার পর আমি রিয়েলাইজ করেছি আমার কোনো সত্যিকারের বন্ধু নেই। সবাই শুধু ওপর আমাকে কেয়ার করে, আমাকে কেউ মানুষ হিসেবেই দেখে না। কেউ আসলে পরোয়া করে না আমি কেমন মানুষ। আমি কারোর সাথে মন খুলে কথাও বলতে পারি না, কারণ আমি যদি আমার কোনো বন্ধুর সাথে দুঃখ শেয়ার করি, সেই গিয়ে সেটা অন্য কাউকে বলে দেবে, গসিপ ছড়াবে। কারণ আমার ভেতরের খবর জানাটা তাদের জন্য চা পাওয়ার মতো, গসিপ। সেলিব্রিটি ভেতরের খবর তারা লিক করে দিয়ে ভাইরাল হতে চায়। তাই সবাই আমার আশেপাশে থাকে শুধু আমার থেকে সুবিধা নেওয়ার জন্য, আমাকে মানুষ হিসেবে দেখার জন্য নয়। তাই দূর থেকে দেখতে এটা খুব কুল লাগে, কিন্তু কাছে যাওয়ার পর আমি যখন জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো আসল বন্ধু আছে? সে বলল, আমার কোনো আসল বন্ধু নেই। আমি বললাম, তুমি কাউকে বিশ্বাস করো? সে বলল, আমি এখন আমার বাবা মাকেও বিশ্বাস করতে পারি না। সে এতটাই প্যারানয়েড হয়ে গেছে। আসলে যা হয়, দূর থেকে দেখলে মনে হয় তাদের সব কিছু আছে, কিন্তু আসলে তাদের কিছুই নেই। অন্যদিকে দূর থেকে নবীদের দেখলে মনে হতো তাদের খ্যাতি নেই, টাকা নেই, কিছুই নেই, কিন্তু বাস্তবে তাদের কাছেই সবকিছু ছিল। এই দুনিয়ায় এই নাটক চলতেই থাকবে। প্রচুর মানুষ সেলিব্রিটি এবং ধনীদের অনুসরণ করবে, বাচ্চা, বুড়ো, সবাই। কিন্তু শেষ পর্যন্ত এমন এক সময় আসবে যখন আমাদের জীবন শেষ হবে এবং আমরা আল্লাহর সামনে দাঁড়াব। আজকের খুতবায় আমি যা পড়ছিলাম, সেখানে আল্লাহ বলছেন যারা এই সেলিব্রিটিদের ফলো করত তাদের কি হবে। কারণ বিচার দিবসে সবাই এক জায়গায় জড়ো হবে, আর বিচার দিবসে আপনি আর সেলিব্রিটি নন। আপনার আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড নেই, আপনি কোনো স্টেজে নেই, আপনি 8-10টা মানুষের মতোই একজন সাধারণ মানুষ। সবাই সমান, সবাই একই সাথে বিপদে আছে। আপনি আর বিলিয়নার নন, আপনার গাড়ি নেই, টাকা নেই, সব শেষ, অন্য সবার মতোই। তো তারা সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের ফলোয়াররা এসে হাজির। সেলিব্রিটি দাঁড়িয়ে আছে, আমরা তাকে সারা জীবন ফলো করেছি, আপনার প্রতিটি কথা শুনেছি, আমি আপনার সব গান মুখস্থ করেছি, আমি আপনার মতো ড্রেস পরতাম, আপনার মতো কথা বলতাম, আপনার সব সাবস্ক্রিপশন কিনেছিলাম, আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? কোরআনে আল্লাহ বলছেন, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ, অর্থাৎ যাদের অনুসরণ করা হতো সেই দিন তারা তাদের অনুসারীদের সাথে সম্পর্ক অস্বীকার করবে। সেই দিন সেই সেলিব্রিটিরা ঘোষণা দেবে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি জানি না তোমরা কারা, আমি তোমাদের পরোয়া করি না, আমি তোমাদের ঘৃণা করি, প্লিজ আমার থেকে দূরে থাকো। দুনিয়াতে এই সেলিব্রিটিরা বলতো, হে গাইজ, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আপনাদের ভালোবাসি, লাভ ইউ গাইজ, কিসেস। তারা ভক্তদের জন্য গান বানাতো, ভিডিও বানাতো। ভক্তরা ভাবত, ইস, সে আমাকে কত বোঝে, আমি রিলেট করতে পারি। কিন্তু বিচার দিবসে, বাস্তবতার দিনে তারা বলবে, এই লোকগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জানি না এরা কারা।